কাজের ফাঁকে আজ আমি বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছেই রয়েছে এক সুন্দর নদী ঘেরা একটা শহর টাকিতে। মাত্র একদিনের ছুটিতে প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে টাকি হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমার যাত্রা শুরু হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠে প্রায় 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন টাকি স্টেশন রোডে। স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে সহজেই ঘুরে দেখতে পারবে টাকি। টাকির বড় আকর্ষণ হলো ইছামতি নদী। এই নদীর এক পারে রয়েছে ভারত আর অন্য পারে রয়েছে বাংলাদেশ। নদীর ধারে দাঁড়িয়ে এই দুই দেশের এই অপূর্ব দৃশ্য একসঙ্গে উপভোগ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। যত সকালে পৌঁছতে পারবে একদিনে ততটাই ঘুরে দেখতে পারবে। হোটেলে পৌঁছে সেরে নিলাম ব্রেকফাস্ট, তারপর কিছুক্ষণ রেস্ট। হোটেলের আশেপাশে একটু ঘুরে দেখলাম, কারণ এতটাই রোদ হোটেল থেকে বেরোনোর উপায় নেই। আশপাশটা ঘুরে দেখতে দেখতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল। তারপর ইছামতি নদীর ধার ঘেঁষে নৌকাগুলো দেখতে দেখতে কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। লাঞ্চটা সারলাম। লাঞ্চ সেরে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে কি কি দেখার আছে সেগুলো দেখার জন্য। হোটেলের বাইরে সারি সারি টোটো এবং সেখানে কত কি খরচা, সাইট সিনের রেট সমস্ত কিছু দেওয়া রয়েছে ছবি সহ। প্রথমেই চলে আসলাম টাকি ত্রিশক্তি কালী মন্দিরে। এটি একটি জনপ্রিয় ধর্মী ও পর্যটন আকর্ষণ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে দেবীর 3টি শক্তির রূপের আরাধনা করা হয়, তাই এর নাম ত্রিশক্তি। মন্দিরটি টাকির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। মন্দিরে মায়ের এই 3 শক্তির রূপ হল মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী। শক্তি, সম্পদ ও জ্ঞানের এই ত্রিবেণী রূপই মন্দিরটির বিশেষ আকর্ষণ। তারপর চলে আসলাম টাকির প্রতীক সৈকতে। এখানে বেশিরভাগ মানুষজন শীতকালে পিকনিক করে থাকে, লোকাল যারা আছেন। আর যারা দূর থেকে আসেন তারা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় এখানে বসে এই শান্ত নিরিবিলি পরিবেশ অনুভব করার জন্য আসেন। শুধুমাত্র তাই নয়, বাইরের মানুষজনও এখানে পিকনিক করতেও আসেন। কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা এবং এত সহজে পৌঁছানো যায়, তাই বেশ বড় জায়গা এবং প্রচুর মানুষজন এখানে এসে বেশ খানিকটা সময় নিজের মতো করে কাটাতে পারবেন। এখান থেকে কিন্তু অপূর্ব সূর্যাস্ত দেখা যায়। 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে উপলব্ধি করলাম টাকির সূর্যাস্ত। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। সমুদ্র সৈকত থেকে ধীরে ধীরে এগিয়ে চললাম আবার টোটো করে 400 বছরের পুরনো দুর্গা দালানের দিকে। দুর্গা দালানটি ভেতর থেকে বন্ধ, বাইরে থেকেই তা দেখতে হবে। 400 বছরেরও বেশি পুরনো টাকির বনেদি দুর্গাপুজো আজও বাংলার ঐতিহ্য বহন করে চলেছে। জমিদার পরিবারের উদ্যোগে শুরু হওয়া এই পুজোর মূল আকর্ষণ ছিল প্রাচীন রীতিনীতি, সাবেকি প্রতিমা এবং রাজবাড়ির ঐতিহাসিক আবহ। দুর্গাপুজোর সময় এই ঐতিহ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে পাড়ি দেন। এরপর চলে আসলাম টাকির প্রায় 300 বছরের পুরনো জোড়া শিব মন্দিরে। এই অঞ্চলের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। প্রাচীন বাংলা স্থাপত্য শৈলীতে নির্মিত পাশাপাশি অবস্থিত 2টি শিব মন্দির থেকেই এর নাম হয়েছে জোড়া শিব মন্দির। সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজও ভক্ত ও পর্যটকের আকর্ষণের কেন্দ্র। তবে এই জোড়া শিব মন্দিরের নির্মাতার নাম আজও ইতিহাসের পাতায় স্পষ্টভাবে পাওয়া যায় না। তবে স্থানীয় জনশ্রুতি বলে টাকির এক জমিদার পাশাপাশি 2টি শিব মন্দির নির্মাণ করে এক ব্রাহ্মণকে দান করেছিলেন। একই নকশায় তৈরি এই 2 মন্দিরই আজ টাকির ঐতিহ্য ও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে কিছু বাড়ি চোখে পড়ল যা একেবারে ধ্বংসাবশেষ, জীর্ণকায়, কিন্তু তবুও সেখানে মানুষজন বাস করছে। কথিত আছে এই স্থানেই প্রথম ইংরেজরা নলকূপ স্থাপন করেছিলেন, কিন্তু এখন এটা পিকনিক স্পটে পরিণত হয়েছে। সব সময় এখানে পর্যটকদের ঢুকতে দেওয়া হয় না।
যেহেতু রাত হয়ে গেছে এবং কেউই ছিল না, বাইরে থেকে এটি বন্ধ হয়েছিল। সূর্যি মামা প্রায় ডুবেই গেছে, তবে অন্ধকারের মধ্যে আরও একটা পরিচিত জায়গা আমি গেলাম। কৌশিক গাঙ্গুলির নির্দেশিত বিসর্জন সিনেমার শুটিং হয়েছে যে বাড়িতে, সেই বাড়িটির সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে নেমে যখন বাড়িটা দেখলাম, আশপাশ থেকে প্রচুর শিয়ালের আওয়াজ শুনছিলাম, তাই ভয়ে ওখানে দাঁড়ানোর সাহস হলো না। সেখান থেকে বেরিয়ে আসলাম। এরপর চলে আসলাম মালদ্বীপে, মানে টাকির মলদ্বীপ রিসর্টে। রিসর্টটি টাকির গোলপাতা বনের কাছাকাছি অবস্থিত। ইছামতি নদী, গোলপাতা বন, রাজবাড়ির ঘাট সহ টাকির বিভিন্ন দর্শনীয় স্থান এখান থেকে সহজে ঘোরা যায়। এই মালদ্বীপ রিসর্ট যেন কলকাতার কাছেই এক টুকরো ছোট্ট মালদ্বীপ। জলের উপর তৈরি অনেকগুলি কটেজ, চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ। এটি পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে কিছুদিনের মধ্যেই। পুরো ট্যুরে একটাও ছবি তুলিনি, তবে এখানে ছবি আমি তুলবই। বন্ধু বা প্রিয়জনের সঙ্গে একদিনের নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ গন্তব্য। টাকিতে এলে ইছামতি নদীর সৌন্দর্যের পাশাপাশি এই রিসর্টের অনন্য পরিবেশও অবশ্যই উপভোগ করা উচিত। কিন্তু দিনের বেলায় এর রূপ একরকম, রাত্রেবেলা আরেক রকম। রাত্রেবেলা চতুর্দিকে আলো দিয়ে সাজানো, কোথাও যেন এতটুকু মনে হচ্ছে না রাতের অন্ধকারে আমি রিসর্টটি ঘুরছি। প্রতিটি কর্নারই একেবারে বলা যায় পিকচার পারফেক্ট প্লেস। অনেক রাত হলো, একদিনের মধ্যে অনেকটাই ঘুরলাম, আর নয়, এইবার বাড়ি ফেরার পালা। আমার এই ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সুচি স্টোরি। টাকি ভ্রমণের শেষ জায়গা ছিল টাকির রাজভবনের ঘাট। তা দেখে হোটেলে ফিরে আসলাম। আবার বেরিয়ে পড়তে হবে কালকে সকালে প্রতিদিনের মতো ব্যস্ততার জীবনে।